আজকে ক্লাস 7 কোষে দেখি 10 নম্বর কোষে দেখি 133 নম্বর পেজের এই 5 দাগের এবং 6 দাগের এই অঙ্কগুলি কিন্তু কমপ্লিট করব। আমি কিন্তু 5 দাগের এই পুরোপুরি ছকটি কিন্তু খাতায় তোমরা দেখতে পাচ্ছ এই যে করে রেখেছি, এবং 6 দাগের অঙ্কগুলো কিন্তু আমরা আজকে কমপ্লিট করব। তো তোমরা ক্লাসটা ধৈর্য ধরে দেখো এবং যেভাবে ছক করেছি সেভাবে ছকটা একটু করে নাও, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এই যে এদিকে সংখ্যা, এখানে কি সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এখানে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, যেভাবে লেখা ছিল সেভাবেই কিন্তু পুরোপুরি কিন্তু ছকটা খাতায় টুকে নিয়েছি। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে বলেছিল 54.7049, এখানে একটা সংখ্যাগুলো দেওয়া আছে। এর বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত। এটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে দশমিক দেওয়া আছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা কত? দশমিকের আগের ঠিক সংখ্যাটা কত দেওয়া আছে? শুধু 54, তাহলে 54 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত। সংখ্যাটার দশমিকের আগে এই যে পূর্ণ সংখ্যাটা দেওয়া আছে তার আসন্ন মানে কত। আসন্ন মান বার করার সময় যেটা আমাকে বার করতে হবে তার ঠিক এক ঘর বেশি নিতে হয়, তার ঠিক এক ঘর কি করব, বেশি নেব আমরা। এখানে এক ঘর বেশি নেওয়া মানে কি, দেখো 7-এর থেকে 7 যেহেতু আছে দশমিকের পরে, প্রথম সংখ্যা কত দেওয়া আছে 7, এটা কি 5-এর থেকে যেহেতু বড় সেজন্য তার আগের ঘরের সাথে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, 54 জায়গায় কত হয়ে যাবে, তাহলে এবার 55। আমাদের একটাই নিয়ম, 5 বা 5-এর থেকে বড় হলে এবারে কি হয়, 1 যোগ হয়, আর 5-এর থেকে ছোট হলে পারে যা আছে তাই বসবে। ঠিক আছে? দেখো এই ছকটা করলে পরে তুমি পুরোপুরি বুঝতে পারবে পুরো নিয়মটা। ঠিক আছে? আশা করি। দেখো এবার সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে দশমিকের পরে 1 ঘর অব্দি আমাদের পুরোনো মানটা লিখতে হবে। তাহলে কত হবে, তাহলে 54.7, এই 54.7 যা আছে তাই লিখলাম। এবার বলেছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি 1 দশমিক চাই তাহলে আমরা কি দেখব, 2 দশমিকটা দেখব। 2 দশমিক কত দেওয়া আছে, 0, তাহলে তার জন্য কোনো রকম যোগ বা বিয়োগ হচ্ছে না, কারণ 5-এর থেকে এটা ছোট, তাই তো? তাহলে হবে, এটাও হবে 54.7। তারপরটা বলেছে সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, প্রকৃত মানটা চাইছে। প্রকৃত মান মানে আমার যা আছে তাই লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো দশমিকের পরে 2 ঘর অব্দি আমরা যাব, অর্থাৎ 70 অব্দি যাব, অর্থাৎ 54.70। তারপরে সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি, আমরা কি দেখব, 3 দশমিক ঘরটা দেখব। 3 দশমিক ঘরে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, সেটা কি 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট হলে পারে যা আছে তাই বসবে, অর্থাৎ তাহলে 54.70। মানে আমার কোনো এখানে কোনো রকম চেঞ্জ হলো না, মানে এক বা এক যোগ হলো না কিন্তু। ঠিক আছে? এবার দেখো সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 3 দশমিক স্থান পর্যন্ত যা আছে তাই লিখতে হবে। প্রকৃত মান মানে যা আছে তাই লিখবো। আসন্ন মান মানে আমাকে ওই যে যোগ বা বিয়োগ করে দেখতে, যোগ করে দেখতে হবে যে 5-এর থেকে বড় বা 5 হলে পরে কি করব, তার আগের ঘরের সাথে 1 যোগ করে দেবো, তখন আসন্ন মানের ক্ষেত্রে কিন্তু আমাকে চেঞ্জ করতে লাগবে। আর প্রকৃত মান মানে কি, যে প্রকৃত মান মানে যা আছে তাই বসবে। এখানেও প্রকৃত মান মানে যা আছে তাই বসবে, দশমিকের 3 ঘর অব্দি, তাহলে 54.704। ঠিক আছে? এবার বলেছে সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 3 ঘর অব্দি তো আমাকে যেতে হবেই। তাহলে তা আমরা চতুর্থ ঘরটা দেখবো, চতুর্থ ঘর কত আছে, 9, সেটা কি 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হলে পরে নিয়ম কি, তার আগের ঘরের সাথে কি যোগ হয়, 1 যোগ হয়ে যাবে। তো 4-এর সাথে 1 যোগ মানে কত, 5 হয়ে যাবে, অর্থাৎ 54.70, 4-এর জায়গায় কত হয়ে যাবে, 5। তাকে একটাই নিয়ম, আমি তোমাদের ভিডিওর ওপরে হচ্ছে লিখে দিব নিয়মটা, তোমরা একবার পড়ে নিও সেখান থেকে, যে 5 অথবা 5-এর থেকে বড় হলে কি হয়, তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে। এই যে তাহলে 4-এর সাথে 1 যোগ হলো, সেজন্য 5 আসলো। ঠিক আছে? দেখো আরও করতে থাকো, আশা করি বুঝতে পারবে। এবার বলেছে আবার একই রকম 35.6268, বলছে সংখ্যাটির আগের পূর্ণ সংখ্যা, সংখ্যাটার আগে যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে দশমিকের আগে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা তো শুধু 35 লিখে দিলাম। তারপরে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, পূর্ণ সংখ্যা আসন্ন মান মানে কি, আমরা তার পরের সংখ্যাটা দেখবো 6, 6টা কি 5-এর থেকে বড়, তাহলে আগের ঘরের সাথে কি যোগ হবে, 1 যোগ হবে, তার 35-এর জায়গায় কত হয়ে যাবে, তাহলে 36। সংখ্যাটার 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, প্রকৃত মান মানে কি যা আছে তাই বসবে, অর্থাৎ তাহলে 35 দশমিক কত হয়ে যেতে পারে, 6, 35.6 তাহলে হয়ে যাচ্ছে, যা আছে তাই বসবে, দশমিকের পরে 1 ঘর অব্দি যা আছে তাই বসবে। আর সংখ্যাটার 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এবার আসন্ন মানে যেতে হবে। আসন্ন মান মানে দেখো 2 দশমিক ঘরটা দেখবো আমরা, যেহেতু এটা 2 আছে 5-এর থেকে ছোট, তাহলে কি বসবে, যা আছে তাই বসবে, অর্থাৎ তাহলে 35.6, এটাও যা আছে তাই বসলো।
সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে আমরা 2 দশমিকের পরে 2 ঘর অবধি যা আছে তাই লিখবো। অর্থাৎ তাহলে 35.62 কোনো রকম চেঞ্জ হবে না। আসন্ন মানে যায় চেঞ্জ হবে, আসন্ন মানে যায় চেঞ্জ হবে। এখানে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে যদি 5 এর থেকে বড় হয়, বড় অথবা সমান। 5 এর থেকে বড় অথবা সমান হলে এবার কি হবে? চেঞ্জ হবে। আমি শর্টকাটে লিখে দিলাম, এই যে বড় গ্রেটার ইকুয়ালস টু 5 এর থেকে বড় অথবা সমান যদি হয়। এটা দেওয়া ভুল হলো, এই যে এরকম দিতে হবে। 5 এর থেকে সংখ্যাটা যদি বড় অথবা সমান হয়, ঠিক আছে? তাহলে কি করব? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 2 দশমিক আমরা 3 নাম্বার ঘরটা তাহলে দেখব। 3 নাম্বার ঘর কত দেওয়া আছে? 6। এটা কি 5 এর থেকে বড়? 5 এর থেকে বড় হলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। অর্থাৎ তাহলে কি হয়ে যাবে? 65.62 জায়গায় কত হয়ে যাবে তাহলে? 63। 1 যোগ হলো, ঠিক আছে? তারপরটা দেখো 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যা আছে তাই লিখবো। অর্থাৎ তাহলে 35.626 যা আছে তাই লিখলাম, কোনো চেঞ্জ হবে না। প্রকৃত মানে যা আছে তাই লিখবো, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটাতে চেঞ্জ হবে, আসন্ন মানে যায় চেঞ্জ হবে, কিন্তু প্রকৃত মানে কোনো রকম চেঞ্জ এখানে লিখে দিচ্ছি না হয়, চেঞ্জ হবে না। এটা কাটা, আর এখানে কি চেঞ্জ হবে, যা চেঞ্জ হবে এখানে প্রত্যেকবার। হ্যাঁ, আসন্ন মানে যে চেঞ্জ হবে, কিন্তু প্রকৃত মানে যা আছে তাই বসবে। এবার আসন্ন মানে দেখো মানে কি এখানে চেঞ্জ হবে। অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে আমরা 4 নাম্বার ঘরটা দেখবো। 4 নাম্বার ঘরে কত দেওয়া আছে? 8। এটা কি 5 এর থেকে বড়? তো বড় হলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে, মানে 35.62। এই 6 এর জায়গায় তাহলে কত হবে? 7 হয়ে যাবে। সহজ জিনিস একবারে, আমি সূত্রটা উপরে লিখে দিচ্ছি, তোমরা একবার একটু মিলিয়ে নিয়ে শুধু দেখে নাও, ঠিক আছে? তারপরে অঙ্কটা দেখো কি বলছে, 2.0065। এটা তো আরও সহজ জিনিস, কারণ শূন্য দিয়ে সব দেওয়া আছে। দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত হচ্ছে তাহলে? দশমিকের আগে কিচ্ছু না দেখে কিচ্ছু করবো না, আমরা শুধু লিখে দিব 2। এবার দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত হচ্ছে তাহলে? 2-এর পরে দশমিক, দশমিকের পরে দেখো 0, দশমিকের পরের সংখ্যা কত আছে? 0। তাহলে কিন্তু আমার পুরোপুরি কিন্তু 2 কিন্তু বসে যাচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। পরেরটা দেখো, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে যা আছে তাই বসবে, ঠিক আছে? তাহলে লিখে দিই তাহলে 2 দশমিক, দশমিকের ঠিক পরের সংখ্যাটা কত আছে? 0। 1 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 1 ঘর নেব আমরা। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখি, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার দেখো 0 যেহেতু আছে, তাহলে আমরা যা আছে তাই বসবে, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে 2.0 বসে যাচ্ছে। তারপরটা সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান মানে 2 দশমিকের পরে 2টা ঘর নেব এবং যা সংখ্যাটা থাকবে তাই বসাবো, ঠিক আছে? তার মানে 2.00, এই যে 2টা শূন্য আছে দশমিকের পরে, ঠিক আছে? তারপরে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত মানে আমাকে 3 নাম্বার ঘরটা দেখতে হবে। 3 নাম্বার ঘর যেহেতু 0 আছে, তাহলে যা আছে তাই বসবে, তাই তো? তারপরে 2.00, যেটা আমাকে চাবে তার ঠিক পরের ঘরটা দেখবো আসন্ন মানের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে যা আছে তাই বসবে। তাহলে দশমিকের পরে 3টা সংখ্যা লিখবো, 1, 2, 3টা। দেখো 3টা শূন্য দশমিকের পরে, যে 3টা শূন্য আমি বসালাম, ঠিক আছে? সংখ্যাটির এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান মানে কি বলছে? 3 দশমিক আর আসন্ন মান। আসন্ন মান মানে আমাকে কি করতে হবে তাহলে? তারপরে ঘরটা দেখবো, মানে 4 নাম্বার ঘরটা দেখবো। 4 নাম্বার ঘর যেহেতু 6 আছে, তার মানে কি করবো? তার আগের ঘরের সাথে কি করবো আমরা? তাহলে 1 যোগ করে দিব। তাহলে 1 যোগ করলে কত হচ্ছে তাহলে? 2.00। 3 নাম্বার ঘরে আর শূন্য বসবে না, শূন্য জায়গায় তাহলে কত বসবে তাহলে বলো তো? এই যে এইখানে 1 বুঝে 1 যোগ হবে। হ্যাঁ, এইখানে 1 যোগ হবে, মানে শূন্য জায়গায় তাহলে 1 যোগ হয়ে কত হয়ে যাবে তাহলে? 1, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। পরেরটা আবার দেখো, সংখ্যাটির আগে পূর্ণ সংখ্যা, আগের হচ্ছে দশমিকের আগে পূর্ণ সংখ্যা যা আছে তাই, মানে দশমিকের আগের সংখ্যা কত আছে? 0। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান। দশমিকের পরের সংখ্যায় যেহেতু 0, ওর জন্য তাহলে কি বসছে? 0ই তাহলে বসবে। সংখ্যাটা 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে যা আছে তাই বসবে 0.0। সংখ্যাটা 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 1 দশমিক আর আসন্ন মান। 1 দশমিক বললে আমরা 2 নাম্বার ঘরটা দেখবো। 2 নাম্বার ঘরে যেহেতু 6 আছে, তাহলে কি হবে? তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে, মানে 0.1 হয়ে যাবে। শূন্যর জায়গায় তার কত হয়ে যাবে? 1, ঠিক আছে? 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান মানে যা আছে তাই বসবে, মানে 0.06। দেখো প্রকৃত মান মানে যা আছে তাই বসবে, আসন্ন মান মানে আমাকে কি করতে হবে? 5 বা 5-এর থেকে বড় হলে পারে 1 যোগ করে দেবো, ঠিক আছে? তার আগের ঘরের সাথে 1 যোগ করব। আমি সূত্র তোমাদের স্ক্রিনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। হ্যাঁ, সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার আসন্ন মান চাইছে আমাকে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি করতে হবে? তাহলে 3 নম্বর ঘরটা দেখবো। 3 নম্বর ঘরে কত আছে? 2। তাহলে যা আছে তাই বসবে, যেহেতু 5-এর থেকে ছোট।
যেহেতু দুইটা কি 5-এর থেকে ছোট, সেজন্য যা আছে তাই বসলো, ঠিক আছে। এবার তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে যা আছে তাই বসবে। দশমিকের পরে 3টা ঘর, যা আছে তাই বসলো। এবার আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত, মানে 4 নাম্বার ঘরটা দেখবো। 4 নাম্বার ঘরে যেহেতু 5, তার মানে কি তার আগের ঘরের সাথে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, মানে 0.06। 2 এর জায়গায় কত হবে তাহলে 3, এই 2 এর জায়গায় কত হলো তাহলে 3। 5 বা 5-এর থেকে বড় হলে পরে 1 যোগ হবে। বারে বারে বলতেছি, সূত্রটা একবারে কিন্তু সহজ, একটু শুধু মুখস্থ করে নাও। দেখো একইভাবে দশমিকের আগে সংখ্যা লিখবো 0, দশমিকের ঠিক পরে যেহেতু 0 দেওয়া আছে তাহলে 0ই বসছে। প্রকৃত মান 0.0, তারপরে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, এটাও 0.0ই হবে। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, এটাও 0.00 হচ্ছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু আসন্ন মান বলেছে, তাহলে আমরা কি দেখবো, 3 নম্বর ঘরটা যেহেতু 6 আছে, তার মানে তার আগের ঘরের সাথে কি যোগ হবে, 1 যোগ হয়ে যাবে, মানে 0.01 হবে এখানে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে যা আছে তাই লিখবো, 3টা ঘর দশমিকের পরে 0.006। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে 4 নাম্বার ঘরটা দেখবো। 4 নাম্বার ঘরে যেহেতু 2 আছে, তাহলে যা আছে তাই বসবে, কোনো রকম চেঞ্জ হবে না, মানে 0.006, ঠিক আছে। তো আশা করি আজকের পুরোপুরি ক্লাসটা এই 5-এর দাগের অঙ্কগুলো বুঝতে পারলে। তাকে এই অঙ্কগুলো কিন্তু আসন্ন মান চ্যাপ্টারের সব থেকে ভাইটাল ব্যাপার, কারণ এই আসন্ন মান তুমি যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে কিন্তু এটা কিন্তু করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি তবুও তোমাদের আই কার্ডে তোমাদের দিয়ে রাখবো আসন্ন মানের প্রথম ক্লাসটা, সেই ক্লাসটা একটু দেখে নিও, তাহলে আরও ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এবার 6 দাগের অঙ্কগুলো করা যাক। দেখো 6 দাগের অঙ্কগুলো কি বলছে, ভগ্নাংশগুলির 2, 3 এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। হাইয়েস্ট কত বলেছে, 4 দশমিক স্থান পর্যন্ত। দেখো 4 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বলে, তাহলে আমরা কি করব, তার থেকে 1 ঘর বেশি নেব আমরা, যেটা চাবে তার থেকে 1 ঘর আমরা বেশি নেব, ঠিক আছে। কারণ আসন্ন মান আনতে হবে, যেহেতু 6-এর 1 নম্বরটা 22/7 বলেছে, তাহলে এটাকে কি করবো আমরা, তাহলে ভাগ করে দিব, প্লেন যেরকম করে ভাগ করি। 3 7 21 দিব, 1 আসবে, দশমিক নিয়ে 0 নিলাম, 7 অক্ষে 7, 3 দশমিক নিয়ে 0, 4 7 28, 2 20, 7 2 14, 6 0 7 8 56, বিয়োগ করলে আসছে 4, ঠিক আছে। দেখো আর কিন্তু করার দরকার নাই, ও সরি 4 ঘর অব্দি নিতে বলেছিল, তার মানে আমরা তার থেকে 1 ঘর বেশি, অর্থাৎ 5 ঘর অব্দি কিন্তু তাহলে নিব, ঠিক আছে। তাহলে তার থেকে 1 ঘর বেশি আমরা 5 ঘর অব্দি নিব, তার মানে আরেকটা নিব, তাহলে এই দশমিকের জন্য আবার 0 নিলাম, তাহলে 5 7 35 দেবো আমরা, বিয়োগ করলে হচ্ছে 5, ঠিক আছে। অর্থাৎ তাহলে এই মানটা আমার লাস্ট চলে আসলো কত, তাহলে উত্তর আসলো তাহলে হচ্ছে 3.1428 14285, ঠিক আছে। এরকম করে কিন্তু মান কিন্তু চলতে থাকবে, আমরা কিন্তু আর বার করবো না। আমাদের কত অবধি লাগবে, 5 ঘর অবধি লাগবে, যেহেতু আবার বারে বলে দিচ্ছি। দেখো হাইয়েস্ট বলেছে আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক যেহেতু বলেছে, তার থেকে আমরা 1 ঘর বেশি নেব। দেখো দশমিকের পর এখানে আমি 5 ঘর অবধি নিয়েছি, ঠিক আছে। এবার তাহলে পরপর তাহলে উত্তর লিখি, যে 22/7 কে আমরা প্রথমে কি লিখবো, তাহলে প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত লিখি, 3 দশমিক তাহলে 1, আমরা প্রথমে 2 ঘর অবধি নেব, 1 4, তাহলে হচ্ছে যেহেতু 3 নম্বর ঘরটা কি আছে, 2-এর থেকে যেহেতু ছোট, 5-এর থেকে যেহেতু ছোট, 3 নম্বর ঘর যেহেতু 5-এর থেকে ছোট, সেটা কী হবে, তাহলে যা আছে তাই বসবে, তাহলে এটা লিখে দেবো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। পরেরটা কীভাবে করবো, এবার 3 দশমিক স্থান পর্যন্ত বার করবো। 3 দশমিক স্থান পর্যন্ত বার করার জন্য কী করতে হবে, তার 4 নম্বর ঘরটা দেখতে হবে। 4 নম্বর ঘর যেহেতু 8, তাহলে তার আগের ঘরের সাথে কী হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, তার মানে 1 4, 2-এর জায়গায় তাহলে কত হবে বলো তো, তাহলে 2-এর জায়গায় 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখে দেবো, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 5 বা 5-এর থেকে বড় হলে পরে কী হবে, তার আগের ঘরের সাথে 1 যোগ হবে, 5 বা 5-এর থেকে বড়, ঠিক আছে। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করবো, ব্র্যাকেট আগে কথাটা লিখে দিই, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 4টা ঘর অবধি নিব আমরা, তাহলে 5 নম্বর ঘরটা দেখবো, 5 নম্বর ঘর যেহেতু 5 আছে, তাহলে কী হবে, তার আগের ঘরের সাথে কী হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, তারপরে 8-এর জায়গায় কী হয়ে যাবে তাহলে বলো তো, 9 হয়ে যাবে, তারপরে 2 8-এর জায়গায় তাহলে কী হয়ে যাবে বলো, 9, ঠিক আছে। 8-এর জায়গায় তাহলে কী হয়ে যাবে বলো, 9 হয়ে যাবে।
আশা করি বুঝতে পারলে অঙ্কটা। চলো এবার 2 নম্বর অঙ্কটা করা যাক। দেখো এবার 6 2 নম্বরটা আমি এখানে টুকে রেখেছি 3/14। এটা কী করতে হবে, একই রকম ভাগ করবো আমরা 4 দশমিক স্থান পর্যন্ত, মানে আমাকে দশমিকের পরে 5টা ঘর কিন্তু আমরা আনবো। দশমিকের পরে কটা ঘর? 5টা ঘর। তাহলে এই 3টা লিখে নিলাম, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 14 দুগুণে 28, 2, 14 দুগুণে 28, 2, তারপরে এবার করি আবার একই রকম 0, 14 14, 6 0, 4 14 56, 4 0, 14 দুগুণে 28, তাহলে হচ্ছে 12, পাশে একটা শূন্য নিলাম দশমিকের জন্য, তারপরে 8 14 112, বিয়োগ করলে আসছে হচ্ছে 8। ঠিক আছে, আর কিন্তু করার দরকার নেই, কারণ দেখো আমার 5 ঘর কিন্তু চলে আসে, 1 2 3 4 5, দশমিকের পরে 5 ঘর আমার চলে আসছে। অর্থাৎ তাহলে মানটা লিখে দিই, তাহলে 0 দশমিক, সামনে কিছুটা মানে শূন্য নেওয়া যায় দশমিকের আগে। ঠিক আছে, 2 1 4 2 8। ঠিক আছে, এটা আমার হচ্ছে 2 দশমিক 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত মানগুলো লিখবো। তাহলে 3/14, এর প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসার মান কত হবে? তাহলে দেখো 3 নম্বর ঘরটা কত দেওয়া আছে? 4 আছে, তাহলে 2 দশমিক ঘরে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে 2 দশমিক, ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবে স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তারপরে এবার কী করবো, 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করব। 3 দশমিক মানে 4 নম্বর ঘরটা আমাকে দেখবো, তাহলে 4 নম্বর ঘর যেহেতু কত আছে 2, তার মানে এটাও কোনো 5-এর থেকে যেহেতু ছোট, তাহলে এটাতে কোনো রকম যোগ বা বিয়োগ হবে না। তাহলে 0.214, 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। এবার কি করব, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক মানে কি, দশমিকের পরে 4টা ঘর অব্দি আমরা নিব। 5 নম্বর ঘরটা যেহেতু 8, এটা কি 5-এর থেকে বড়, তার মানে কী হবে, 1 যোগ হবে, তাহলে তাহলে কী হবে 0.214, এখানে 2-এর জায়গায় তাহলে কত হবে বলো, 3। ঠিক আছে, এখানে 2-এর জায়গায় তাহলে কত হচ্ছে 3। আশা করি বুঝতে পারলে। চলো এবার 6-এর 3 নম্বর অঙ্কটা করা যাক। 6 3 নম্বর কাকে কোনটাতে ভাগ করতে বলছে? 1/5 দেওয়া আছে, এটা আরও সহজ একবার হয়ে গেল। 1/5, দশমিকের পর একটা কী করবো আমরা, শূন্য নিয়ে নেব, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। এবার তাহলে 2 দিয়ে দিলাম, 5 দুগুণে 10, কমপ্লিট। আর কিন্তু আমাকে কিছু করতে হলো না। এবার তাহলে একই রকম লিখবো, তাহলে 1/5 সমান 0.2, দেখো আমাকে প্রথমে লিখতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই তো? 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু আসন্ন মান, তাহলে আমাকে কী করতে হবে, দশমিকের পরে 2টা ঘর, তাহলে আমি এক্সট্রা করে একটা শূন্য নিতেই পারবো। শেষে শূন্য যত ইচ্ছা তুমি নিতে পারো, বুঝতে পারলে, যে শেষে শূন্য যত ইচ্ছা শূন্য তত নেওয়া যায়। তারপরে 0 দশমিক, এবার লিখি তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে কী করবো, দশমিকের পরে 3টে ঘর আমরা বানাবো যে করেই হোক। তাহলে 0.2 0 0, 2টা শূন্য নিয়ে নিলাম, আমার তাহলে 3টা ঘর হয়ে গেল। এবার 4 দশমিক, 4টা নিশ্চয়ই তোমরা তাহলে বুঝতে পারছি কী করবো। আমরা তাহলে দশমিকের পরে 0.2, তারপরে কটা শূন্য নিয়ে নেবো, 3টা শূন্য নিয়ে নেবো। দেখো দশমিকের পরে 4টা ঘর আমার চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, এটা একবারে ছোটো ছিল। এরপর আমরা 6-এর 4 নম্বর অঙ্ক শেষ করব। 6-এর 4 নম্বরটা কী বলেছে, 47/57, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমরা একই রকম ভাগ করব, দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, 8 দিয়ে দিই, তাহলে 456 হবে, বিয়োগ করলে আসছে 14, দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য নিলাম। ঠিক আছে, এবার 2 দিয়ে দিই, তাহলে হবে 114, বিয়োগ করলে আসছে 26, দশমিকের জন্য আবার শূন্য, 4 দিয়ে দিলাম, আসছে 228, তারপরে বিয়োগ করলে আসছে হচ্ছে 32, পাশে আবার একটা শূন্য, 5 দিয়ে দিলাম, 5 দিয়ে দিলে হচ্ছে 285, বিয়োগ করলে আসছে 35, পাশে একটা শূন্য নিলাম। এবার লাস্ট আমরা হচ্ছে 6 দিয়ে যদি দিই, 6 দিয়ে দিলে পরে 300 কত হবে 42, বিয়োগ করলে আসছে 8। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করব, দশমিকের পরে
5টা ঘর অবধি আমরা কিন্তু দশমিকের পরে নিব। ঠিক আছে? কেন 5টা ঘর? কারণ 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছিল। তার আমরা কী করব? 5টা ঘর অবধি আমরা নিব। ঠিক আছে? অতএব তাহলে আমরা লিখে দিই যে 47/57 আসন্ন মানে কত? প্রথমে 2 ঘর অবধি আমরা নিব। প্রথমে 2 ঘর অবধি। তাহলে আমরা কি 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘর কত দেওয়া আছে? 4। যেহেতু 3 নম্বর ঘর 4 দেওয়া আছে মানে কি 5-এর থেকে ছোট, তাহলে যা আছে তাই বসবে। 0.82 লিখে দেব। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে? তারপর একটা 0.8, এবার 3 দশমিক বার করবো আমরা। লিখে নিই প্রথমে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক মানে কি? আমরা 4 নম্বর ঘরটা দেখবো। 4 নম্বর ঘরে কত দেওয়া আছে? 5। বলেছিলাম সূত্র 5 বা 5-এর থেকে বড় হলে পরে কি হয়? 1 যোগ হয় তার আগের ঘরের সাথে। তারপরে তার আগের ঘরের 4-এর সাথে কী হয়ে যাবে? 1 যোগ হবে। তার মানে 8 টু 4-এর জায়গায় কত হবে তাহলে বলো তো? 5। এই 4-এর জায়গায় তাহলে কত বসলো বলো? 5। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 0.8 এবার কি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। একই রকম আমরা করব। ঠিক আছে? এবার দেখো 4 দশমিক মানে কি? আমরা 5 নম্বর ঘরটা দেখব। 5 নম্বর ঘর কত আছে? 6। এটা কি 5-এর থেকে বড়? তার মানে তার এর আগের ঘরের সাথে কী হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে। অর্থাৎ তাহলে 8 টু 4, এই 5-এর জায়গায় তাহলে কত হবে বলো? 6। ঠিক আছে? আশা করি আজকে সম্পূর্ণ ক্লাসটা বোঝাতে পারলাম তোমাদের। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।